ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 20শে জুন শনিবার জামাই ষষ্ঠী ব্রতের দিন। এই দিনে অনেকেই জামাই মেয়েকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাইয়ে থাকেন। এই বিশেষ দিনে খুব ঘটা করে আনন্দ উৎসব করবে, কিন্তু শাস্ত্রে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, বাড়িতে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন। এতে মা অরণ্য ষষ্ঠীর কৃপা লাভ হবে, জীবনে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরই পাশাপাশি শাস্ত্রে এই অরণ্য ষষ্ঠীর বিশেষ ব্রত কথা বর্ণিত হয়েছে, যা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করব। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, উপকৃত করবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষ অনুরোধ রইল। আপনি অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠী, এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই নয়, একটা বাঙালির ঐতিহ্য বলা চলে এটিকে। বৈদিক যুগ থেকে কিন্তু পালিত হয়ে আসছে এই অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে পালিত হয় এই জামাই ষষ্ঠী ব্রত, কিন্তু এইবার তা ভিন্ন রূপ। আষাঢ় মাসের 5 তারিখে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী ব্রত, শনিবার দিন, আষাঢ় মাসের 5 তারিখ। গুরুজনদের আশীর্বাদে জীবনে উন্নতি করার জন্য একটা পরম এবং সৌভাগ্য প্রাপ্তির একটা বিশেষ দিন। আমরা সবাই এটি উপলব্ধি করতে পারি না, কিন্তু মনে রাখবেন, গুরুর আশীর্বাদ, পিতামাতার বৈষ্ণবের আশীর্বাদ জীবনের সবথেকে শ্রেষ্ঠ সম্পদ। এমনকি ভগবানও তাকে কৃপা করে, যার উপরে গুরুজনের আশীর্বাদ রয়েছে। কখনো কোনো বৃদ্ধদের বা বয়োজ্যেষ্ঠদের মনে কষ্ট দিতে নেই, এই জন্য কখনো তাদেরকে আঘাত করে কথা বলতে নেই, কারণ তাদের আশীর্বাদে সমস্ত কিছুই কিন্তু অসফলতা ও সফলতা প্রাপ্ত হয়। এমন কোনো আচরণ করা উচিত নয় যার মাধ্যমে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা কষ্ট পায়। জীবনে আশীর্বাদ হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। আর যার উপরে গুরুদেবের আশীর্বাদ রয়েছে, পিতামাতার আশীর্বাদ রয়েছে, সে জীবনে অবশ্যই সেই ব্যক্তি কিন্তু জীবনে অল্পতেই উন্নতি করতে পারে। তাই আশীর্বাদ নেওয়া কিন্তু প্রয়োজন। আমরা গুরুদেবের কাছে গিয়ে বলি, গুরুদেব আমাকে আশীর্বাদ করুন, প্রণাম করে বলি, দুঃখের সমস্ত কথা তাকে জানাই। এবং কৃপা কাকে বলে? মূলত গুরুদেব আমাকে কৃপা করুন। কৃপা মানে হচ্ছে যে কোনো কিছু করে কিন্তু তারপরে পাওয়া, অর্থাৎ কোনো কিছু করতে হয় তারপরে কিন্তু পেতে হয়, অর্থাৎ তারপরেই প্রাপ্ত হয়। আসলে যদি আমরা কোনো কিছু না করি তাহলে কিভাবে আমরা পাবো? প্রসঙ্গে আসলে আসতেছে, তাই এই কথাটি বলতেছি। আসলে যদি জীবনের দুঃখ দূরীভূত করতে চাই তাহলে কিন্তু কৃপার অবশ্যই প্রয়োজন আছে। কৃপা মানে হচ্ছে কোনো কিছু করে তারপরেই কিছু পেতে হয়। এমনি এমনি তো আর কোনো কিছু প্রাপ্ত করা যায় না জীবনে। কৃপাটা এমনিতেই আসে না, কিন্তু গুরুদেব তোমার প্রতি যখন প্রসন্ন হবেন তিনি তখন মন থেকেই কিন্তু আশীর্বাদ তোমাকে করবে। তোমাকে কৃপা চাইতে হবে না, আশীর্বাদ চাইতে হবে না। এমন একটা কার্য করো যে তোমার কর্মের দ্বারা গুরুদেব খুবই প্রসন্ন হয়ে যায়। হৃদয় থেকে একটা আশীর্বাদ বেরিয়ে আসবে, তখন সুখী হও জীবনে। আর ওই যে হৃদয় থেকে যে একটা আশীর্বাদ বের হচ্ছে, ওটা হচ্ছে প্রকৃত আশীর্বাদ। তাই এই যে এমনকি শত্রুকেও যদি প্রণাম করা হয়, দেখবেন সেই শত্রু পর্যন্ত কখনো অভিশাপ দিবে না,
বরঞ্চ সে আশীর্বাদ করবে। আশীর্বাদ কিন্তু মানুষের জীবনে অবশ্যই প্রয়োজন। কোথায় সেই বৃষ্টির জল ধারণ করতে পারে, যেই স্থানটা নিচু কিন্তু সেই স্থানেই কিন্তু বৃষ্টির জল ধারণ হয়। এই জন্য আশীর্বাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাথাটা নত করতে জানতে হয়, নত হতে হয়, তাহলে জীবনে অনেক কিছু প্রাপ্তি হয়। আর সেই জামাই ষষ্ঠী ব্রতের দিন মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে তাদেরকে আশীর্বাদ করা হয়, আদর আপ্যায়ন করা হয়। এবং এই দিনটি শুধুমাত্র জামাই ষষ্ঠীর দিন বলেই নয়, এই দিনটি হচ্ছে অরণ্য ষষ্ঠী ব্রতের দিন। যারা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত কামনা করেন তাদের জন্য একটা শুভ দিন হচ্ছে এটি, এই অরণ্য ষষ্ঠীর দিন বা জামাই ষষ্ঠী ব্রতের দিন। মা দুর্গা দেবীর একটা রূপ হচ্ছে কিন্তু অরণ্য ষষ্ঠী দেবী। আর সেই ষষ্ঠী দেবীর কৃপা জীবনে প্রাপ্ত হলে সেই ব্যক্তির সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সেই ব্যক্তি লাভ করতে পারে। কোনো সন্তানের কখনোই কোনো বিপদ আপদ আসে না মা ষষ্ঠীর ব্রত যে ব্যক্তি পালন করে। তো এই দিনে ব্রত না করলেও যে খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন, এর ফলে আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করা যায়। এটা আবারও অনেকেই জানি না। মূলত আশীর্বাদ সাধারণত করা হয় তুমি দীর্ঘায়ু হও, তুমি সম্পদের সহিত, শুধুমাত্র দীর্ঘায়ু নয়, তুমি সম্পদের সহিত জগতে বেঁচে থাকো, সুখী হও। এই জন্য মূলত প্রধান উপকরণ হচ্ছে ধান আর দুর্বা। প্রথমত হচ্ছে আয়ুষ্মান একটা ঘাস অর্থাৎ দুর্বা ঘাস, কিন্তু এতেই কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয় জীবনে। এই দুর্বা ঘাস এমনও বলা হয়ে থাকে যে দুর্বা ঘাসকে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবুও কিন্তু সেই দুর্বা ঘাস আবার সেখান থেকে বেরিয়ে আসবে, এবং কোনো মাটিতে যদি লাগিয়ে দেওয়া হয় তো সেখানে পর্যন্ত দুর্বা ঘাসের চারা বা দুর্বা ঘাস জন্ম নেয়। যদি আপনি দুর্বা ঘাসকে কেটেও ফেলেন তবুও সেই গোড়া থেকে দুর্বা ঘাস জন্ম হয়। এই জন্য দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করা হয়। আর দুর্বা ঘাস কিন্তু প্রতিটি পূজায় লাগে, দীর্ঘায়ুর প্রতীক বলা হয়েছে এটিকে। দ্বিতীয়ত হচ্ছে কেন ধান দেওয়া হয়। ধান হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, আর ঐশ্বর্য আর সম্পদের প্রতীক হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী। তাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় তুমি জগতে বেঁচে থাকো, দীর্ঘস্থায়ী হও, কিন্তু ঐশ্বর্যের সহিত, ধনের সহিত, সম্পদের সহিত মা লক্ষ্মীর কৃপা লাভ করে তুমি জগতে ধনশালী হয়ে বেঁচে থাকো। এই জন্য বাঙালিরা এটা সনাতন ধর্মের সংস্কৃতি, ধান দুর্বা দিয়ে তারা আশীর্বাদ করেন ব্যক্তিকে। তাই এই দিনটি দাম্পত্য জীবনের জন্য, এই জন্যই কিন্তু মূলত দাম্পত্য জীবন সাধারণ কোনো দাম্পত্য নয়। দাম্পত্য জীবন হচ্ছে মহাপুণ্যের জীবন। এই জগতের সংসার ধর্ম পালন করা, মনুষ্য জীবনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 25 বছর পর্যন্ত ব্যক্তিরা ব্রহ্মচর্য ধর্ম পালন করবে। এই সময়ে ব্রহ্মচর্য ব্রত পালন করে ভালো করে বিদ্যা অধ্যয়ন করে জীবনে চলার পথে যা যা প্রয়োজন সকল বিদ্যা অধ্যয়ন করবে গুরুর আশ্রমে থেকে। এবং এই 25 থেকে 50 বছর পর্যন্ত ব্যক্তি সে সংসার ধর্ম সেই ব্যক্তি পালন করবে। আর এই সংসার ধর্ম হচ্ছে জগতের সৃষ্টি কার্যে নিয়োজিত থাকবে। এটি হচ্ছে মহাপুণ্যের সাধারণ কিন্তু কোনো বিষয় নয়। 2টি নদী 2 দিকের ধারায় 2 ধারায় 2 স্রোতে চলতেছিল, তাদেরকে বৈবাহিক সূত্রে আবদ্ধ করে সেই 2টি নদীকে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করে একসাথে জুড়ে দেওয়া হয়। সেই 2টি নদীর একসঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে দাম্পত্য জীবন। আবার সেই 2 নদী তার গতিপথকে মানে একসঙ্গে জুড়ে দিয়ে একসঙ্গে চলার মানেই হচ্ছে বৈবাহিক জীবন। এবং সুখে দুঃখে সবসময় 2 মনকে একত্রিত করে সমস্ত ঝড় ঝাপটাকে অতিক্রম করে এই সংসার ধর্ম পালন করতে হয়। এই জগৎটা মূলতই দুঃখের আলোয় বলা হয়েছে এই জগৎকে। প্রত্যেকটা সংসারে কিন্তু সুখ দুঃখ থাকবে, সেই দুঃখের মধ্য দিয়েও যারা অতিক্রম করে চলেছে এই জীবনটা একসঙ্গে সারা জীবন সেই পথ চলতে পারে ঠাকুরের সেবা করে। শুধুমাত্র একসঙ্গে চলাই নয়, কিন্তু ভক্তি পথে জীবন যারা অতিবাহিত করতে পেরেছে। বিবাহ মানে হচ্ছে এটা ধর্মীয় ক্ষেত্রের ব্যাখ্যাও কিন্তু রয়েছে।
বিবাহ মানে হচ্ছে মানে বিষ্ণু, বাহু মানে হচ্ছে বহন করা। বিবাহের পরে ভগবান বিষ্ণুকে বহন করা, তার পূজা অর্চনা করার জন্য সঠিক ব্রতী হওয়া। বিবাহের উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা। সংসার ধর্ম জগতে সৃষ্টি কার্য, পুত্র সন্তানাদি উৎপাদন করা। শাস্ত্রে বলা হয়েছে একমাত্র সন্তান উৎপাদনের জন্যই বিবাহ করা হয়। নিজের শারীরিক সুখ ভোগের জন্য স্ত্রী সঙ্গ করা উচিত নয়। যেহেতু কথা প্রসঙ্গে এটি আসছে তাই বলতে হচ্ছে, একমাত্র পুত্র সন্তানের উদ্দেশ্যে মানে জন্মদানের উদ্দেশ্যে বিশেষ করে স্ত্রী সঙ্গ করা উচিত। তাই এই দাম্পত্য জীবন এতটা সাধারণ নয়। কিন্তু এই দাম্পত্য জীবনের পরে কেন লাল রং ধারণ করা হয়? দাম্পত্য জীবনে মায়েরা কেন সিঁদুর পরিধান করেন? সনাতন ধর্মের মায়েরা, কেননা লক্ষ্মী দেবীর 4 জায়গায় অবস্থান করে, যার মধ্যে একটা হচ্ছে সিঁদুর। আর এই সিঁদুর হচ্ছে বিশেষ করে মঙ্গলের প্রতীক। সিঁদুর ধারণ করায় শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই নয়, মা পার্বতী পর্যন্ত তারাও কিন্তু সিঁদুর পরিধান করত। শুধুমাত্র সনাতন ধর্মের যে ব্যক্তিরা তা কিন্তু নয়, দেবদেবীরাও তারাও কিন্তু সিঁদুর ধারণ করত। এমনকি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী মা সীতাদেবী পর্যন্ত তিনিও কিন্তু সিঁদুর পরিধান করতেন। এটা হচ্ছে পতি দেবতার মঙ্গলের জন্য এই সিঁদুর ধারণ করা হয়, লাল রং ধারণ করা হয়। আর একটা উদ্দেশ্য হচ্ছে লাল রং ধারণ করার বিষয় হচ্ছে যে আমি সৃষ্টি কার্যে নিয়োজিত রয়েছি, এই জন্য লাল রং হচ্ছে রাজসিক গুণের প্রতীক। আর এই যে বিবাহ করা মূলত রাজসিক গুণের মধ্যেই পড়ে। তাই বিবাহ করে সংসার ধর্ম করে পূজা অর্চনা করা এটি কিন্তু সর্বোত্তম বলা হয়েছে ইহজগতের পুণ্য লাভের জন্য। এবং এই যে সিঁদুরের কথা যেহেতু বললাম, এটা বলে দিচ্ছি, 2টি জিনিস কখনোই স্নান না করে অপবিত্র অবস্থায় বিশেষ করে 2টি জিনিস ধারণ করতে নেই। প্রথমত হচ্ছে তিলক। স্নান না করে কখনোই আপনারা যে কোনো সময় তিলক ধারণ করতে পারবেন না, তাই স্নান করে তিলক ধারণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে তিলকবিহীন যে ধর্মকার্য করা হয়, যাগযজ্ঞ করা হয়, তারপরে পিতৃ প্রণায়ম সমস্ত কিছুই কিন্তু বৃথা যায়। যেই ব্যক্তি তিলক ধারণ করে না, এমনকি শুধু তাই নয়, সেই কপাল পর্যন্ত শ্মশান সদৃশ্য হয় যেই কপালে তিলক অবস্থান করে না। এবং এই তিলকের মানে অর্থাৎ মাঝখানে বিষ্ণুর, ডান পাশে ব্রহ্মা, পাশে শিব অবস্থান করে। এই জন্য যে কপালে তিলক থাকে তাকে দেখে যমদূতেরা পর্যন্ত ভয়ে দূরে পলায়ন করে। যমরাজের সাধ্য নেই তাকে যমলোকে নিয়ে শাস্তি দেবে, যার কপালে তিলক অবস্থান করে। এই জন্য তিলক ধারণ করা অত্যন্তই শুভ। তবে স্নান করে অবশ্যই তিলক পরিধান করবেন, স্নান না করে কখনোই তিলক পরিধান করবেন না। আপনারা তিলক কোন আঙুলি দিয়ে তিলক পরবেন এবং সিঁদুর পরতে হয় কোন আঙুলি দিয়ে, যদিও অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। অনেকেই বিশেষ করে বিভিন্ন ধরনের আঙুল ব্যবহার করে সিঁদুর বা তিলক পরেন, কনিষ্ঠ আঙুল দিয়েও পরেন, তবে কেউ পরেন অনামিকা আঙুল দিয়ে। তবে মূলত সাধারণত বলা হয়েছে অনামিকা অঙ্গুষ্ঠী দ্বারা যদি কেউ সিঁদুর পরিধান করে বা তিলক পরে তবে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এই জন্য বেশিরভাগ ভক্তেরাই অনামিকা অঙ্গুষ্ঠী দিয়ে তিলক বা সিঁদুর কপালে ধারণ করে। এবং এই সাধারণত একটা আমাদের গ্রামে একটা বিষয় রয়েছে যে জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে ভালো ভালো মাছের মাথা, ভালো ভালো পদ রান্না করে, যত প্রকার রাজসিক খাবার আছে তো তার মধ্যে অবশ্যই সেগুলো প্রস্তুত করে। কিন্তু মনে রাখবেন এই দিনটি শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই নয়, কিন্তু জিহ্বার লালসা, তা কিন্তু জিহ্বার লালসা পূরণের জন্য, পরিতৃপ্তির জন্য এই দিনটি নয়। এই দিনটি মূলত আধ্যাত্মিকতার দিন। যে যত বেশি খাবার হচ্ছে, এমন একটা বিষয় আছে যে মানুষের চেতনাকে, খাবার কিন্তু মানুষের চেতনাকে সংযত করে। মানুষের চেতনা নির্ধারিত হয় খাবারের মাধ্যমে। যে যেরকম আহার গ্রহণ করে তার চেতনা কিন্তু তেমনই হয়। হরিণ সে হচ্ছে ঘাস পাতা খেয়ে থাকে, হরিণের মনোভাব কিন্তু তেমনই। অপরদিকে হিংস্র প্রাণী সেই শিয়াল, তারপরে হচ্ছে সিংহ, আর সিংহ মাছ মাংস খায়, তারপরে হচ্ছে বাঘ।
এদের চেতনা কিন্তু তেমনই। তো আমি বলতেছি এটা না যে আপনারা মাছ মাংস খাবেন না, এটা হচ্ছে খারাপ বিষয়, ভালো বিষয়, আপনারা এটি গ্রহণ করবেন না, কিন্তু শাস্ত্রে সত্যিই এটা নিষিদ্ধ রয়েছে। রাজসিক এবং তামসিক আহার নিষিদ্ধ। তো যারা আপনারা সম্পূর্ণ বছর বা সম্পূর্ণ মাসটা পালন করতে পারবেন না, কিন্তু শুভ দিনে অবশ্যই পালন করা এগুলি উচিত। যারা ঠাকুর পূজা করেন তারা বিশেষ করে কিন্তু এগুলি মেনেই চলেন। আর যারা এগুলি খায় আপনারা চেষ্টা করবেন শুভ দিনে মাছ মাংস না খেতে। তবে মূলত এই জামাই ষষ্ঠীর দিন শুধুমাত্র এটুকু খাবার খাওয়ার জন্যই নয়, কিন্তু এটি একটা মহা উৎসবের দিন। এই দিনটি অরণ্য ষষ্ঠীর দিন। অরণ্য ষষ্ঠী দেবীর কৃপা লাভের দিন, সাংসারিক মঙ্গল লাভের দিন। বিশেষ করে সাংসারিক জীবনে মঙ্গল লাভ হয়ে থাকে মায়ের কৃপা লাভের জন্য কিন্তু একটা বিশেষ দিন। এই জামাই ষষ্ঠী ব্রতের দিনে ভুলেও করবেন না। তার মধ্যে প্রথমত হচ্ছে মায়েরা, বিশেষ করে নিঃসন্তান মায়েরা, আপনারা এই দিনে বিশেষ করে আমিষ দ্রব্য বিশেষ করে কিন্তু গ্রহণ করবেন না। পাপের ফল ভোগ করবেন আপনারা। মহা অপরাধের বলা হয়েছে যাদের সন্তান আছে সে সমস্ত মায়েরাও কিন্তু গ্রহণ করবেন না এই ষষ্ঠী ব্রতের দিনে। আপনি আপনার জীবনের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন, এমনকি আপনার সংসারে বা জামাইয়ের সংসারে, আপনার সন্তানের সংসারে দুর্ভাগ্য বয়ে আসতে পারে। তাই অবশ্যই আপনি দিনটা ভক্তির সহিত কিন্তু পালন করবেন। এই দিনটা যদি পারেন তাহলে উপবাস ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। যে সমস্ত মায়েদের কোনো সন্তান নেই আপনারা ভক্তিতেই পালন করুন এই দিনটি। এবং যদি সম্ভব হয় মেয়ে জামাইকে শুধু নয়ই, এই দিনে আপনি কিছু বৈষ্ণবদেরকে অবশ্যই ঠাকুরের প্রসাদ আপনারা সেবা করাবেন এবং আপনার বাড়িতে নিমন্ত্রণ করে আনুন। কেননা মহাদেব নিজেই বলেছেন জগতে যত প্রকার আরাধনা রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণবদের উপাসনা করা। এর উপরে কোনো শ্রেষ্ঠ সাধনা নেই। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাহিয়াছে কেবা। যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলেছিলেন আপনাদের মতো বৈষ্ণবগণ তারা হচ্ছে সাক্ষাৎ তীর্থস্বরূপ। গঙ্গায় গিয়ে স্নানের পরে অবশ্যই তারপরে সে পবিত্র হয়, কিন্তু বৈষ্ণবজন দর্শন করলেই পবিত্র হয়ে যায়। তাই আপনার মনে যদি ভালো লাগে এমন কোনো শুদ্ধাচারী বৈষ্ণবদেরকে আপনি বাড়িতে এনে বা ব্রাহ্মণদেরকে বাড়িতে এনে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদেরকে আপনি সেবা দিন। এর ফলে সেই সংসারের নিঃসন্দেহে মঙ্গল লাভ হয়ে থাকে। কেননা বৈষ্ণবের সেবা করলে কোটিকাল ঠাকুরের সেবা করা আর বৈষ্ণবের সেবা করা কিন্তু সমানই বলা হয়েছে। তাই আপনি এই শুভ দিনে সৌভাগ্য লাভের জন্য বৈষ্ণব সেবা দিতে পারেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিশেষ করে গৃহস্থের ধর্ম এটা কিন্তু সাধারণ নয়। কেননা গৃহস্থেরা একমাত্র তারা অর্থ উপার্জন করবে, আর বিশেষ করে কোনো আশ্রমে অর্থ উপার্জন করে না। কিন্তু যেমন যারা সন্ন্যাসী হয়, ব্রহ্মচারী হয়, এরা টাকা পয়সা উপার্জন করার বিধান শাস্ত্রে এদের দেওয়া হয়নি। তো এই জন্য দাঁড়ে দাঁড়ে বিশেষ করে তারা ভিক্ষার্থে আসে। তো কোনো বৈষ্ণব যদি বা কোনো অতিথি আপনার বাড়িতে এই বিশেষ দিনে আসে, তবে কোনো ব্যক্তিকে কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। সে আপনার গৃহ থেকে যদি খালি হাতে, সেই ভিখারি ব্রাহ্মণ বা অতিথি যদি ফেরত যায় খালি হাতে, তবে কিন্তু আপনার গৃহস্থের সৌভাগ্য সেই ব্যক্তি অর্থাৎ সেই অতিথির সাথেই তা গমন করে আপনার সৌভাগ্য নাশ হয়। এই শুভ দিনে যদি কোনো অতিথি আপনার বাড়িতে আসে আপনার সাধ্য ও সামর্থ্য মতো তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কিছু না থাকে তাহলে এক গ্লাস জল দিয়ে হলেও তার আপ্যায়ন করার আপনি চেষ্টা করবেন। কারণ এই দিনটা জামাই ষষ্ঠীর দিন। এই দিন শুধুমাত্র জামাই ষষ্ঠী বলেই নয়, এই দিনটি সকলের সেবা করার জন্য এক বিশেষ দিন। রাস্তায় যদি সম্ভব হয় একটা ভিখারিকে আপনি পেট ভরে ভোজন করাতে পারেন দরিদ্র ব্যক্তিদেরকে। শুধু নিজের মেয়ে জামাইকে যে আপ্যায়ন করবেন তা কিন্তু নয়, জগৎবাসীকে সেবা করব এমনটাও নয়। আপনি অবশ্যই পশু পাখিদের সেবা করাতে পারেন। আপনার টাকা নেই, আপনি ভাবছেন আমি কী দিয়ে সেবা করব, আপনি আপনার কর্ম দিয়েও সেবা করতে পারেন। শুধু যে টাকা পয়সা দিয়ে সেবা করা হয় তা কিন্তু নয়। আপনি নিজ হস্তে তার চরণ ধুয়ে দেন,
তার সেবা যত্ন করুন, এভাবেও সেবা করা হয়। কিন্তু জগতের সেবা করা অবশ্যই উচিত। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমা সারি কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সুন্দর কিন্তু একটা কাহিনী। মনে পড়ছে যে একটা ব্যক্তি প্রতিদিন একটা ফল বিক্রেতার কাছে যেত। সেই বৃদ্ধ ফল বিক্রেতা তার কাছ থেকে আপেল কিনতো সেই ব্যক্তিটা, এবং আপেল কেনার পর বলতো, আরে মশাই, আপনি কি আপেল বিক্রি করেন? স্বাদ নেই কিছু না, পানসে হয়ে গিয়েছে, এই নিন, এখান থেকে একটা আপেল আপনি নিজেই খেয়ে দেখুন। বৃদ্ধা সেই আপেল খেয়ে বলতো, না, স্বাদ তো ঠিকই আছে, মিষ্টির তো কোনো অভাব নেই, তাহলে আপনি কেন মিথ্যা বললেন? কই, পানসে লাগছে না তো? তখন সেই ব্যক্তিটি বলতো, সেই ক্রেতা চলে যেত তখন সেখান থেকে, কোনো কিছুই সে মুখে বলতো না। এভাবে করে একদিন তার স্ত্রী সে ফল কিনতে আসলো, মানে স্বামীর সাথে আসলো সে। সেই ফল বিক্রেতা আবার ফল কেনার পরে বৃদ্ধর কাছ থেকে সেই ফল বিক্রেতা বলল, দেখুন আপনার ফল পানসে হয়ে গিয়েছে, এখান থেকে একটা ফল আপনি খেয়ে দেখুন। সেই বৃদ্ধ ব্যক্তি আবার ফল খেয়ে বলল, না তো, মিষ্টি তো ঠিকই আছে, ফলে খুবই মিষ্টি আছে। তো ঠিক আছে, এইভাবে করে চলে যাচ্ছিল। তখন সেই ব্যক্তির স্ত্রী তাকে প্রশ্ন করলো, তুমি কেন এই বৃদ্ধ দোকানদারের সাথে প্রতিদিন এমন করো? তখন সেই ব্যক্তিটা বলতে লাগলো, দেখো, এই বৃদ্ধ দোকানদার বা ফল বিক্রেতা এর নিজের পরিবারের খাবার যোগান দিতে গিয়ে পরিবারের জন্য তার কখনো ফল খাওয়া হতো না। জীবিকা নির্বাহ করতে গিয়ে এর মুখের দিকে তাকিয়ে হয়তোবা ঠিকঠাকভাবে সে কখনো এক মুঠো ভাতও খেত না। তাই আমি একটুকু মিথ্যা বলে একটা ফল খাইয়ে দিতাম প্রতিদিন, নিজের ভাগের ফল। তারপরে পাশ থেকে এক মুদি দোকানদার সেই ফল বিক্রেতার কাছে এসে বলতে লাগলো, আমি প্রতিদিন খেয়াল করেছি সেই ব্যক্তিটা, মানে সেই ক্রেতাটা, আসলেই আপনি তাকে ওজনের একটুকু বাড়িয়ে দেন, এমন কেন করেন? তখন সেই বৃদ্ধ ফল বিক্রেতা বলল যে, দেখো, আমি খেয়াল করলাম ওই ব্যক্তিটা প্রতিদিন মিথ্যা বলে আমাকে একটা ফল খাইয়ে যায়। ভেবেছি আমি বুঝতে পারি না তার বিষয়টা, কিন্তু আমি ঠিকই বুঝতে পারি। তাই যেই ব্যক্তি আমাকে ভালোবাসে, এমন ভালোবেসে একটা ফল আমাকে দান করে, মানে এমন কার্য করে, তাই আমার ভালোবাসার পাল্লাটা তার দিকে কিন্তু ভারী হয়ে যায়। এই জন্য আমি তাকে ওজন বাড়িয়ে দিই। এটাই হচ্ছে জগৎ, একে অপরকে সহযোগিতা করবে। জগতে আমরা বলি যে মানুষ নেই, ভালো মানুষ নেই। কে বলেছে যে ভালো মানুষ নেই? ভালো মানুষ আছে বলেই জগতে মানুষ আজও একে অপরকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে চলতে পারে একে অপরে। জগৎ এতটা সুন্দর হয়ে রয়েছে, তাই এমন রয়েছে যে শাস্ত্রে বলা আছে, তুমি নিজে খাবার খাওয়ার আগে একটা ব্যক্তিকে ভোজন করাও, হতে পারে সে পশু পাখি, জগতে জীবের সেবা করো। তাই এই দিনে আপনি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদের অথবা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করাতে পারেন। তো যাই হোক, এতক্ষণ হয়তো অনেকেই বোরিং হচ্ছেন যে আজে বাজে বকবক করলাম। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। আসলেই কিন্তু সবই কার্যকরী কথা। মূলত ভিডিওর প্রসঙ্গই কথাগুলো আপনাদের সাথে উপস্থাপন করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। এই শুভ দিনে কোন খাবারটি প্রত্যেকেই গ্রহণ করবেন, তাতে আপনি কিছু করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত এই বিশেষ খাবারটি গ্রহণ করা। তবে তার পূর্বের শাস্ত্রে এই অরণ্য ষষ্ঠীর ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই শুভ দিনে যারা ভক্তি ভরে ব্রত করবে, ইষ্টদেবের যারা পূজা অর্চনা করবে, তারা কি ফল লাভ করতে পারেন। শাস্ত্রের সেই প্রসঙ্গে এই জামাই ষষ্ঠীর ব্রত কথা তথা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সেই একটি বিশেষ কাহিনী বর্ণিত হয়েছে। ধৈর্য সহকারে সকলে আসুন আর কিছুক্ষণ সময় শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। এতে জীবনের দুঃখ দূরীভূত হবে, সৌভাগ্যের উদয় হবে। মা ষষ্ঠীর কৃপা আপনারা একটু হলেও কৃপা লাভ করতে পারবেন। এরপরে আমরা জেনে নেব কোন সেই বিশেষ খাবারটি, যা এই দিনে অবশ্যই গ্রহণ করতে হবে। এক ব্রাহ্মণীর 3 ছেলে 3 বউ। ছোট বউটির বড় নোলা,
সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো বিড়ালে খেয়ে গেছে। তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল, তার নামে সে দোষ দিত। সেটি মা ষষ্ঠীর বাহন। তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিতে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিলে বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয়। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। দিন যায় মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলেকে কোলে করে সে শুয়ে আছে। সকালে উঠে দেখে যে ছেলে নেই। ছোট বউ কেঁদে কেটে আকুল হয়। সকলে আনাচে কানাচে খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেল না। এমনই করে ক্রমে ক্রমে 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবই গেল। তখন সকলে বলতে লাগলো, তাই তো গো, এ কি আশ্চর্য গো, রোগ নাই বালাই নাই, ছেলে কোথায় যায়? তবে বউটা বোধ হয় রাক্ষসী, রাত্রে ছেলেগুলোকে খেয়ে ফেলে আবার সকালে লোক দেখানো মায়া কান্না করে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু, ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয়। ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেলে তখন সে মনের ঘেন্নায় বনে দুঃখে চলে গেল। নির্জন বনে বসে বসে কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড়ই দয়া হলো। তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে বললেন, কে তুমি গা, কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিছুই বলে না। মা ষষ্ঠী কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা, বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও, এখনই বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বললেন, তুমি কে গো মা, তোমার কি ছেলেপুলে আছে? ষষ্ঠী বললেন, 60 আছে বই কি। ছোট বউ বললে, তবে আমার মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠা। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারের সকলে আমায় ঘেন্না করে, তাই এই বনে বসে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খাই তো খাক, আর যন্ত্রণা সহ্য হয় না, বড় জ্বালায় জ্বলছি মা। তখন ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বিড়ালের নামে দোষ দিতেই ছোট বউ তখন তার পায়ের উপর আছাড় খেয়ে পড়ল। বললে, মা তুমি কে, দয়া করে আমায় বলো, আমি খেয়েছি কোনে, তুমি থাকো তো বনে, এই কথা তুমি জানলে কেমন করে? এই কথা তুমি জানলে কেমন করে? তুমি কে মা, আমায় বলতে হবে, আর যাতে আমার সেই পাপের খণ্ডন হয় তাও করতে হবে। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটা পচা বিড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই সেটে সেটে হাঁড়িতে তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি আর করা, ছোট বউ প্রাণের দায়ে 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিলে। গায়ে দই দিতেই পোকা বিজ বিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে সেটে হাঁড়িতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো। ছোট বউয়ের যতগুলি ছেলে হতো বিড়াল মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত। মা ষষ্ঠী সেই 7টি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন, এই নাও বাচ্চা, তোমার ছেলেগুলি নিয়ে ঘরে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও। আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতাকে 60 সুতা বলে। তারপর তেল দই দুধ দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে। পূজার পর সেই 60 সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে ততগুলি সুতা চায়। তারপর কথা শুনে ফলমূল খাবে, ফলাহার করবে। সেই দিন ভাত খাবে না। আর ছেলেদের কখনো বাম হাতে মেরো না। আর মরে যা বলে গালি দিও না। বেড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না। আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। সকলকে যত্ন করবে, তাহলে জেস পোয়াতি থাকবে। এই কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাকে আগে পাশে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়েদের সমস্ত কথা বললে।
তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো। স্বামীও খুব ভালোবাসতে লাগলো। যাদের ছেলে হয়নি তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের আর সুখ ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে দিল, পৈতা দিল। মেয়ের বিয়ে দিয়ে ঘরে জামাই আনলো। জামাইকে ছেলেদের মতোই প্রতি বছর ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিল, আম কাঁঠালের বাটা দিল। তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমেই ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠল। মা ষষ্ঠীর কৃপায় বাড়িশুদ্ধ সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। দেশ বিদেশে এই ছোট বউয়ের কথা রাষ্ট্র হলো। ক্রমে চারিদিকের লোকেরা মা ষষ্ঠীর পূজা করতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠীর পূজা পৃথিবীতে প্রচার হলো। অরণ্য ষষ্ঠীর ব্রত কথা, যে মায়ের একটি ছেলেও মরেনি, একটি মেয়েও মরেনি, তাকে মূলত জ্যাসপুয়াতি বলে। এটাই ছিল এই জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। তবে এই দিনটিতে আপনি কিছু করেন কিংবা না করেন, অবশ্যই ঠাকুরের পূজা দেবেন। কেননা ইষ্ট দেবদেবতার পূজার উপরে আর কোনো পূজা হয় না। যার উপরে এর কৃপা রয়েছে, জগতে কারোর সাধ্য নেই তার কোনো ক্ষতি করতে পারে। এবং যেই খাবারটি এই দিনে প্রত্যেকের গ্রহণ করা উচিত। সম্ভব হলে এই দিনে আপনারা ব্রত করতে পারেন। তা না হলেও বিশেষ করে এই দিনে, এই যে মাসে ভালো ভালো সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, সুমিষ্ট আম্র ফল পাওয়া যায়, আম জাম কাঁঠাল সমস্ত কিছুই ভালো ভালো রসালো সুমিষ্ট ফল পাওয়া যায়। তা প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনারা। এবং ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের সেই প্রসাদ সবাই গ্রহণ করবেন। কেননা এই দিনটি মাছ মাংস খাবার জন্য নয়, কিন্তু এই দিনটি ভগবানের কৃপা লাভের জন্য। প্রসাদ হচ্ছে সেই সাক্ষাৎ কৃপা। এই জগৎকে ভগবান উদ্ধার করে থাকে প্রসাদের মাধ্যমেও, কিন্তু এই একটা মাধ্যম। এই জন্য জগন্নাথের প্রসাদ ভগবানের প্রসাদ, যা পাইবা মাত্র ভক্ষণ করিতে হয় ভক্তির সহিত। আর সেই প্রসাদ গ্রহণ করলে ভোগ গ্রহণে জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয়। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা যদি নিজের জীবনের অমঙ্গল না চান, সাংসারিক জীবনে যদি মঙ্গল লাভ করতে চান, তবে এই দিনে অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধা দিয়ে ব্রত পালন করবেন এবং ফলাহার করবেন। ভগবানের ফল আপনি গ্রহণ করতে পারেন প্রসাদ হিসেবে, যেটি নিবেদন করেছেন। সেই প্রসাদ অবশ্যই আপনি নিজেও খাবেন, জামাই মেয়েকে দেবেন, সন্তানকে দেবেন এবং পাড়া প্রতিবেশী সকলকেই দিতে পারেন। সাধ্য মতো এই দিনে সকলকে দান করতে পারেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মা ষষ্ঠীর কৃপায় সকলের জীবন যেন মঙ্গলে পরিপূর্ণ হয়ে ওঠে, সকলের জীবনের সুখে যেন ভরপুর হয়, এই কামনা করেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন।